বিদ্যুৎ সরবরাহ প্রতিদিন বিজ্ঞাপন থেকে জবাব চাই, জবাব দাও। জল সরবরাহ নিয়মিত হচ্ছে না কেন? কাউন্সিলর জবাব চাই, জবাব দাও। সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ সরবরাহ প্রতিনিয়ত বাড়তে হবে। বিদ্যুৎ সরবরাহ প্রতিদিন বিজ্ঞাপন থেকে জবাব চাই, জবাব দাও। জল সরবরাহ নিয়মিত হচ্ছে না কেন? কাউন্সিলর জবাব চাই, জবাব দাও। সমস্যা সমাধানের জন্য इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद, जुमहूरियत कमेटी जिंदाबाद, आरकेडी जिंदाबाद, इनकलाब जिंदाबाद, 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 सीपीआईएम जिंदाबाद, सीपीआईएम कमेटी जिंदाबाद, স্থানীয় সমস্যা নিয়ে 28 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের বাড়ি পৌঁছেছি। প্রায় 1500-র উপরে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বলেছেন সত্যিকারের অর্থেই এই প্রশাসন জঘন্যতম কাজ করছেন এবং ওয়ার্ডগুলির মধ্য দিয়ে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এবং রাস্তাঘাট ড্রেন কোনো রকমের মেরামতযোগ্য কাজকর্ম তারা করছে না। প্রতিদিন মানুষের ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা বাড়ছে এই জায়গার মধ্যে এবং সর্বতোভাবে মানুষ হয়তো বা ভয়ে ডরে সামনে এসে বিক্ষোভ প্রকাশ করছেন না, কিন্তু জনতার এই সমর্থন আমরা পাচ্ছি এবং সেই সমর্থনের জেরেই আজকের এই মিছিল। সমস্যাগুলি রয়েছে, নানা সমস্যা রয়েছে। বিশেষ করে এই 7-8 বছরে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। রাস্তাগুলি ভেঙে আছে, ঠিক করা যায় না। রাস্তাগুলি মানুষ সেখানে হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না। ড্রেনগুলি ভেঙে আছে, কালভার্ট ভেঙে আছে। হ্যাঁ, পানীয় জলের এই এলাকার প্রচণ্ড সমস্যা পানীয় জলের। আমরা কিছুদিন আগে এখানে পানীয় জলের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, তারপরে দপ্তরে কোনো সেখানে হেলথও নেই এবং এই এলাকার মধ্যে স্কুলগুলিতে শিক্ষক মশাই কমতে একবার খুব খারাপ অবস্থায় চলে গেছে। টুয়েবের কাজ একেবারে নেই বললেই হয়। শ্রমজীবী অংশের মানুষ যারা সেই টুয়েবের কাজ করে এই যুগনগর এলাকার মধ্যে তারা কাজ পাচ্ছে না। যাওয়া মাঝে মধ্যে ছিটে বোঝা সেখানে কাজ আসে, তারপরে তারা ঠিক মতো সেখানে টাকা পাচ্ছে না, তাদের মজুরিটা পাচ্ছে না। নানা সমস্যায় মানুষ ঢুকছে কাজেই। এবং বিশেষ করে এই যে বর্ষা হয়ে গেল বা এর আগে বর্ষাটা আমরা দেখেছি যেভাবে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাতে সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা খোঁজখবর নেওয়া কোনো কিছু নেই। অর্থাৎ এক কথায় মানুষকে দেখার, মানুষের কথা চিন্তা করার কোনো সরকার আছে বলে এখানে মনে হয় না। কাজে এই সমস্যার সমাধান জন্য এই এলাকার মানুষ আজকে আমরা মিছিলে নেমেছি, রাজপথে আমরা নেমেছি। এখান থেকে সেই দাবি সত্যায়িত হচ্ছে যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। জায়গার যে কোনো সমস্যা, কাজ, রাস্তাঘাট সেখানে সংস্কার করা, এই দাবিতে এই লড়াই চলছে। আগামী দিনে প্রয়োজন আরও বৃহত্তর আন্দোলন। বিদ্যুৎ সরবরাহ প্রতিনিয়ত বাড়তে হবে। বিদ্যুৎ সরবরাহ প্রতিদিন বিজ্ঞাপন থেকে জবাব চাই, জবাব দাও। জল সরবরাহ নিয়মিত হচ্ছে না কেন? কাউন্সিলর জবাব চাই, জবাব দাও। সমস্যা সমাধানের জন্য इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद, जुमहूरियत कमेटी जिंदाबाद, आरकेडी जिंदाबाद।
সমস্যা নিয়ে 28 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের বাড়ি পৌঁছেছি। প্রায় 1500-র উপরে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বলেছেন সত্যিকারের অর্থেই এই প্রশাসন জঘন্যতম কাজ করছেন এবং ওয়ার্ডগুলির মধ্য দিয়ে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এবং রাস্তাঘাট ড্রেন কোনো রকমের মেরামতযোগ্য কাজকর্ম তারা করছে না। প্রতিদিন মানুষের ক্ষোভ বিক্ষোভ ঘৃণা বাড়ছে এই জায়গার মধ্যে এবং সর্বতোভাবে মানুষ হয়তো বা ভয়ে ডরে সামনে এসে বিক্ষোভ প্রকাশ করছেন না, কিন্তু জনতার এই সমর্থন আমরা পাচ্ছি এবং সেই সমর্থনের জেরেই আজকের এই মিছিল। সমস্যাগুলি রয়েছে, নানা সমস্যা রয়েছে। বিশেষ করে এই 7-8 বছরে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। রাস্তাগুলি ভেঙে আছে, ঠিক করা যায় না। রাস্তাগুলি মানুষ সেখানে হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না। ড্রেনগুলি ভেঙে আছে, কালভার্ট ভেঙে আছে। হ্যাঁ, পানীয় জলের এই এলাকার প্রচণ্ড সমস্যা পানীয় জলের। আমরা কিছুদিন আগে এখানে পানীয় জলের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, তারপরে দপ্তরে কোনো সেখানে হেলথও নেই এবং এই এলাকার মধ্যে স্কুলগুলিতে শিক্ষক মশাই কমতে একবার খুব খারাপ অবস্থায় চলে গেছে। টুয়েবের কাজ একেবারে নেই বললেই হয়। শ্রমজীবী অংশের মানুষ যারা সেই টুয়েবের কাজ করে এই যুগনগর এলাকার মধ্যে তারা কাজ পাচ্ছে না। যাওয়া মাঝে মধ্যে ছিটে বোঝা সেখানে কাজ আসে, তারপর তারা ঠিক মতো সেখানে টাকা পাচ্ছে না, তাদের মজুরিটা পাচ্ছে না। নানা সমস্যায় মানুষ ঢুকছে কাজে। এবং বিশেষ করে এই যে বর্ষা হয়ে গেল বা এর আগে বর্ষাটা আমরা দেখেছি যেভাবে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাতে সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা খোঁজখবর নেওয়া কোনো কিছু নেই। অর্থাৎ এক কথায় মানুষকে দেখার, মানুষের কথা চিন্তা করার কোনো সরকার আছে বলে এখানে মনে হয় না। কাজে এই সমস্যার সমাধান জন্য এই এলাকার মানুষ আজকে আমরা মিছিলে নেমেছি, রাজপথে আমরা নেমেছি। এখান থেকে সেই দাবি সত্যায়িত হচ্ছে যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। জায়গার যে কোনো সমস্যা, কাজ, রাস্তাঘাট সেখানে সংস্কার করা, এই দাবিতে এই লড়াই চলছে। আগামী দিনে প্রয়োজন আরও বৃহত্তর আন্দোলন।